2012 সালে সান্তোস ক্লাবের শতবর্ষ উদযাপনের সময় নেইমার জুনিয়র একটি বল উপহার দিয়েছিলেন জাতীয় সংসদের স্পিকার মার্কো মাইয়াকে। নিজের হাতে সই করা সেই বলটি পরে রাখা হয় মূল্যবান স্মারক হিসেবে কংগ্রেস ভবনের জাদুঘরে। কিন্তু 2023 সালের 8 জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস এবং সুপ্রিম কোর্টে চালায় সহিংস হামলা। সেই হামলার সময়ে চুরি হয়ে যায় নেইমারের উপহার দেয়া সেই ঐতিহাসিক বলটি। চুরি যাওয়া সেই বলটি পরে পাওয়া যায় ব্রাজিলিয়ান সুরাকোপো এলাকায় এক বলসোনারো সমর্থকের কাছ থেকে। ঘটনার 20 দিন পর উদ্ধার করা হয় বলটি। চুরির দায়ে আটক হন ট্রাভেল এজেন্সির ম্যানেজার নেলসন রিবেইরো ফনসেকা জুনিয়র। নেলসনের বিরুদ্ধে অভিযোগ চুরি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, ঐতিহ্যবাহী নিদর্শন বিনাশসহ 5টি গুরুতর অপরাধে জড়িত থাকার। আদালতের রায়ে তার 15 বছর 6 মাসের কারাদণ্ড ও 1.5 বছরের ডিটেনশন সহ মোট 17 বছরের কারাদণ্ড হয়। পাশাপাশি তাকে দিতে হবে 130 দিনের অর্থদণ্ড, যার পরিমাণ 66,000 ব্রাজিলিয়ান রিয়াল। তবে এই রায়ের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন ব্রাজিলের কয়েকজন মন্ত্রী। কেউ কেউ তার সাজা কমিয়ে 15 বছর করার সুপারিশ করেছেন, আবার কেউ সম্পদ ধ্বংসের দায়ে শাস্তি তুলে দেওয়ার পক্ষেও মত দিয়েছেন। তবে আদালত আপাতত তার পূর্ণ সাজায় বহাল রেখেছে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।